বেশি। 1 যেই মেয়ের জেদ বেশি। 2 যে মেয়ে স্বামীর মুখে মুখে তর্ক করে। আর 3 যে মেয়ে বাবা মার কথা শুনে স্বামীর সঙ্গে খারাপ আচরণ ও দুর্ব্যবহার করে। শাশুড়ি খারাপ হোক ডাজন্ট ম্যাটার, ননদ খারাপ হোক ডাজন্ট ম্যাটার, যদি স্বামী ভালো হয় দিন শেষে একজন নারী মাথা উঁচু করে সমাজের সামনে দাঁড়িয়ে যায়। কিন্তু একবার যদি ডিভোর্স হয়ে যায় আপনার কাছ থেকে কেউ কেউ গা সরাবে, কেউ কেউ আপনার কাছ থেকে পাশ কেটে চলে যাবে, আবার কেউ আছে আপনাকে শুধু ভোগ করতে চাইবে। মনে রাখবেন 20 মিনিটের দায়িত্ব সকলেই নিতে পারে, কিন্তু 20 বছরের দায়িত্ব সবাই নিতে পারে না। অতএব স্বামীর ঘরে থাকুন, ধৈর্য ধারণ করুন, বাহিরের কথায় কর্ণপাত না করে স্বামীর আনুগত্য করুন, এর মধ্যেই আপনার জন্য প্রকৃত সুখ রয়েছে। স্ত্রীকে কখনো তুই বলে সম্বোধন করবেন না। আর গালাগালি করা, শরীরে আঘাত করা, এটা তো ভুলেও কল্পনা করা যাবে না, কারণ স্ত্রী হলো ভালোবাসার পাত্র। মনে রাখবেন, স্ত্রীকে গালাগালি করে যেটুকু অর্জন করতে না পারবেন, ভালোবেসে নরম সুরে কথা বলে তার থেকে অনেক বেশি কিছু আপনি অর্জন করতে পারবেন। আল্লাহর কসম করে বলছি, যে নারী স্বামীকে সম্মান করে না, স্বামীর হুকুম পালন করে না, স্বামীকে মর্যাদা দেয় না এবং স্বামীর প্রত্যেকটা কথাই না শুকরিয়া করে, সেই নারী জাহান্নামে যাবে। স্বামী যদি আপনাকে কখনো দামি গিফট না দিতে পারে, স্বামী যদি কখনো আপনার চাহিদা মতো টাকা পয়সা আপনার হাতে না দিতে পারে, আপনি তাকে অসম্মান করবেন না। মনে রাখবেন, আপনার স্বামী জীবিত আছে, আপনার স্বামী আপনার পাশে আছে, এর থেকে দামি সম্পদ, এর থেকে দামি গিফট আপনার জীবনের জন্য আর কিচ্ছু হতে পারে না। অতএব স্বামীর মূল্যায়ন করুন, স্বামীর কদর করুন, সময় থাকতে দাঁতের মর্যাদা দেওয়া শিখুন। স্বামী যদি সামনে যে আমার স্বামীকে অসম্মান করবে আর ছোট করে কথা বলবে, তাকে আমি কখনোই সম্মান করব না, হোক সেটা আমার বাবার বাড়ির লোকজন কিংবা হোক সেটা আমার শ্বশুর বাড়ির লোকজন। একটা কথা সবসময় মাথায় রাখি, বিয়ের পর আমার স্বামী আমার সব। স্বামী যদি পরকীয়া করে তার পিছনে কিন্তু তার স্ত্রী দায়ী, কারণ ছেলেরা অর্থ সম্পদের কাঙাল হয় না, তারা একটু ভালোবাসার কাঙাল হয়। যখন তার স্ত্রীর কাছ থেকে সে ভালোবাসা, আদর, সম্মান না পায়, তখন কিন্তু সে অন্য জায়গায় সেটা খোঁজার চেষ্টা করে।